গুমান মাঝি আমি তো জ্যাঠা বলতাম। তো গুমান জ্যাঠা আমার যে জ্ঞান সেই অনুযায়ী দেখছি যে গুমান জ্যাঠার খরা মানুষ। ওরা দু ভাই ছিল, গুমান আর কারু। কারু হচ্ছে বড়, ওই যে জহর সেদিনকে জহর মালা দিয়েছিল ওই কারুর মানে নাতি। তো গুমান জ্যাঠা ওরা দু ভাই ভিন্ন হয়ে গিয়েছিল, মানে পৃথক হয়ে গিয়েছিল। তো গুমান জ্যাঠা কিন্তু এক গাদা শুয়োর পুষেছিল। তো গুমান জ্যাঠার ওই শুয়োর নিয়ে যেতে সুলতানডি বন, কারো কোনো ক্ষতি করতে না শুয়োরে, মানে ওর যে পুষা শুয়োর। তারপর বড়তড়িয়া স্কুলে ছাড়িয়ে দিয়ে এসে বড়তড়িয়া স্কুলের জানলার ধারে দাঁড়াই থাকতো ওই ঠেঙ্গাটি গাছ দিয়ে। তো সেখানে যে স্কুলের মাস্টার পড়াশোনা করতো সেটা কিন্তু মন দিয়ে শুনত, এবং তারও শুনে শুনে অদ্ভুত নলেজ হয়েছিল। শুভঙ্করের গণিত একদম ঠটস্থ করে দিয়েছিল। সবাই আশ্চর্য হয়ে গেছিল বিনা মাস্টারে শুনে শুনে। ওখানে বড়তড়ে যে মাস্টার ছিলেন সুরেন্দ্রনাথ দাস অবাক হয়ে গেছিল যে গুমান তুমি প্রত্যেক দিনেই আসবি। তখন মাঝি বাউরি দিকে সাধারণত স্কুলে ঢুকতে দিত নাই। তো গুমান জ্যাঠার মানে জটিল অঙ্ক গুলা করে দিয়েছে শুভঙ্করের। আর গুমান জ্যাঠা আবার গ্রামেও একটা পাঠশালা খুলেছিল। সেখানে আমার বাবার মতন বয়সী লোক যারা অনেকেই তারা পড়তো। ফলে গ্রামে গুমান জ্যাঠাকে গুমান মাঝি বলতো নাই, মহাশয় বলতো। এবং বিভিন্ন কাজে গুমান জ্যাঠা লোককে বুদ্ধি শুদ্ধি দিত, এবং স্মৃতিশক্তি ছিল অদ্ভুত। একবার কোনো লোককে দেখলে তার 7 গোষ্ঠী বলে দিত নাম, যে কোনো বালিতড়া এই এরিয়াটা গোটাই। এই একটা তার অদ্ভুত মানে স্মৃতিশক্তি ছিল। এবং মনসা মঙ্গল, রামজান শেখের মনসা মঙ্গল মানে গায়ক হিসেবে বিখ্যাত ছিল। মানে বোঝা যাইত নাই যে সে সাঁওতাল বটে না কে বটে। রাত ছিল একদম কাঁসার মতন পরিষ্কার, এবং খুব সুন্দরভাবে মনসা মঙ্গল গাইত। ও যখন মনসা মঙ্গল করতো অদ্ভুত, চারিদিকের লোক জড়ো হয়ে যেত। একটা তার কোয়ালিটি ছিল। পরবর্তীকালে আমি জ্যাঠার কাছে জানিয়ে শুনেছি তারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ভারত ছাড়ো আন্দোলনে, ব্রিটিশের বিরুদ্ধে। সেই সময়কার ইতিহাস আমি গুমান জ্যাঠার কাছেও পাইছি। এবং গুমান জ্যাঠার যে গুরু যারা যিনি নিয়ে এসেছিলেন সে অসীমানন্দ সরস্বতী, আগে নাম ছিল অন্নদাশঙ্কর চক্রবর্তী। তিনি তখন বর্ধমান কলেজের ছাত্র, এবং তিনি আদিবাসীদের মধ্যে যে মানে সশস্ত্র আন্দোলনের ধারা, সেটা সুভাষ বসুর গ্রুপ এরা সংগঠিত করেছিল। এবং এখানে যে আদিবাসী গ্রুপটা ছিল তারা মানে আমাদের যে লোকাল অস্ত্রশস্ত্র যেমন তীর ধনুক, এটা এখানের গুমান জ্যাঠা আর সাঁতুড়ির ওই কি নাম, হ্যাঁ, ওরা এনারা মানে সাপ্লাই করত। এবং সেই সময় আসানসোলে ধরা পড়ে যায় অন্নদাশঙ্কর চক্রবর্তী। তখন তাদের নাম পায় এদের গুমান মাঝির, কুলাইয়ের, এবং পুলিশ পরবর্তীকালে ব্রিটিশ পুলিশ পরবর্তীকালে অ্যাকশন নেয়। অন্নদাশঙ্কর চক্রবর্তীকে তো মানে ওই তার যে সাধন পীঠ মুরাড্ডি স্টেশনের পাশে যে কালী মন্দির, সেখান থেকে তাকে ঘোড়ার পেছনে বাঁধে সুভাষ রোড পর্যন্ত নিয়ে যায়। এবং এইদিকে গুমান মাঝিকেও ধরে, গুমান মাঝিকেও ঘোড়ার পেছনে বাঁধে নিতুড়া থানা নিয়ে যায়।
কিন্তু গুমান মাঝির অদ্ভুত সাহস, সে কিন্তু ভীত হয় নাই। সে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম করে থানা গেছে এবং পরবর্তীকালে তাকে ছাড়িয়ে দেওয়া হয়। এমনি করে তাদের আন্দোলনটা তারা চালায়। ভারত স্বাধীন হওয়ার পর গুমান জেঠা লোকসেবক সংঘ দলের সঙ্গে একটু যুক্ত হয়। পরবর্তীকালে তিনি এসিসি দলের সঙ্গে যুক্ত হয় এবং আমরাও এসিসি করি। এবং তিনি বলেছিলেন যে যদি কোনোদিন বিপ্লব করে এসিসি দলটাই করবে। আর এটা তিনি ভবিষ্যৎবাণী বলে দিয়ে গেছেন এবং বলছে আমি থাকি বা না থাকি তোরা এটা করবি, আর গ্রামের ভালো কাজ করবি। পরবর্তীকালে এসেছিল একটা সুযোগ যে স্বাধীনতা সংগ্রামী হিসাবে যারা আছে তাদেরকে পেনশন দেওয়ার জন্য। আমি গুমান জেঠাকে অনুরোধ করেছিলাম তুমিও তাইলে স্বাধীনতা সংগ্রামের পেনশনটা লাও। সে বলেছিল শুন, আমি স্বাধীনতা আন্দোলনের সময় আমরা যে লড়াই করেছি তারা কি কিছু পাবার জন্যে, না দেশের যারা শোষিত মানুষ তারা যে কষ্ট পাচ্ছে, গরিব মানুষ যারা কষ্ট পাচ্ছে তাদের মুক্তির জন্য। আমি পেনশনের জন্য তো করি নাই, ফলে সে হরগিজ পেনশন লেই নাই। এবং পরবর্তীকালে যারা ভারতের শাসন ব্যবস্থায় আছে বা স্থানীয়ভাবে তারা খোঁজও লেই নেই। এবং তার পরবর্তীকালে সে মারা যায়। কত সালে মারা যান? সালটা আমি ঠিক বলতে পারবো না। আপনি তো খুব কাছে থেকেই দেখেছেন, কারণ আপনি আমি থাকতেন। এই যে যেটা তীর ধনুক পাচার করা গল্পটা আপনি বললেন, এরা কিভাবে নিয়ে যেত? এটা নিয়ে যেত মরার মতন সাজাই, তীর ধনুকটা বান্ডিল করতো। আমি জিজ্ঞাসা করি কি করে নিয়ে যেত, বান্ডিল করে আর খাইটে সাজাই কাপড় ঢাকা দিয়ে, যেমন মোড়া নিয়ে যাই ডেড বডি, এইভাবে নিয়ে যেত। আর তখন তো এখানে নদীতে জল ছিল না, এখান তো হাঁটেই পিরাইছে ওই দামোদর নদী। এখন তো ডিবিসি করার পরেই আমাদের এখানে বান টান হয়েছে, নাহলে গ্রীষ্মকালে প্রচন্ড কষ্ট লাগতো বালিতে পিরাইতে। আপনার গুমান মাঝির ছেলে পেলে কয়টা? গুমান মাঝির ছেলে পেলে একটা ছেলে আর কি, সুখদেব। আর মেয়ে ছিল দুটা, একটা হয়েছে বড়টা হয়েছে নুনকি মেঝেন, আর ছোটটা ছিল বুড়ি। বুড়িও মারা গেছে, নুনকি মেঝানেও মারা গেছে। সুখদেব এখন আছে। সুখদেবও খুব স্ট্রং ছিল, কিন্তু এখন একটু তাল ভোলা হয়ে গেছে। আর এই সুখদেবের কয় ছেলে পেলে? হ্যাঁ, সুখদেবের ছিল নাই, ওই মেয়ে হয়েছে। আর একটা বড় মেয়ে ছিল একটা, ও কিন্তু মারা গেছে। আর তার একটা মেয়ে আছে, সে হচ্ছে পঙ্গু, ওর নাম হ্যাঁ না না, তারপরে আর জ্যোৎস্না মেয়েটা আছে, সেদিনকে ছিল না। ইয়ার মেয়েটার নাম যে সত্যবতী, যে ওই বড় মেয়েটার কি নাম ছিল? হ্যাঁ, কিশোরীর মেয়েটা হচ্ছে সত্যবতী, ও হচ্ছে পঙ্গু। আর এই জ্যোৎস্না আছে, এই যে মেয়ে, আর ছেলে পেল নাই।